কথা বলবেন না, না না দাঁড়ান, কথা বলবেন আমাদের সঙ্গে, কথা বলে যাবেন, কথা বলে যাবেন, কথা বলে যাবেন। আপনি আপনি চলে যাচ্ছেন কেন ভয়ের চোটে? আপনি ইনকোয়ারি হয়ে গেছে, আপনি আমাদেরকে দেখে ঘুরে যাচ্ছিলেন। হ্যাঁ রেসপেক্টেড পারসন আছেন, আপনি ঠিকভাবে কথা বলুন। চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন এখান থেকে মেইনটেইন করে কথা বলুন। আমাদের হয়ে গেছে। হ্যাঁ, কিসের ইনকোয়ারিতে আসছেন সেটা বলেন। কিসের ইনকোয়ারিতে আসছেন? না কিসের ইনকোয়ারিতে আসছেন সেটা বলুন। বলতে হবে কিসের ইনকোয়ারিতে আসছেন। আমরা এসি কালকে যে হয়েছিল, যে পোস্টার টাঙানো হয়েছিল, সেটার ইনকোয়ারিতে এসেছি। না না, আপনি টার্গেট নিচ্ছেন লোককে, আপনি টার্গেট নিচ্ছেন, আপনি টার্গেট নিচ্ছেন মশাই, আপনি টার্গেট নিচ্ছেন, আপনি টার্গেট নিচ্ছেন, আপনি টার্গেট নিচ্ছেন, আপনি টার্গেট নিচ্ছেন। ভিডিও ফুটেজ আমি দিয়েছি। কি করেছেন? ইনকোয়ারি করেছেন? হ্যাঁ, ইনকোয়ারি হয়েছে। কোথায় দেখাই? কোন বাড়িতে গেছেন ইনকোয়ারি করতে? আমরা ভিডিও ফুটেজ দিয়েছি। আপনি দিয়েছেন? আপনাদের থানায় এফআইআর কোথায় করছেন? ইয়ে থানায়, বড় থানায়। আপনি আইসি সাহেবের সঙ্গে কথা বলতে চলে যাচ্ছেন কেন? কেন চলে যাব না? কেন থাকুন নাকি? না, কথা বলে যাবেন, কথা বলে যাবেন। না, আপনি চলে যাচ্ছেন ওইভাবে, চলে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছিলেন, মহিলা পুলিশ আপনি ইনকোয়ারি করবেন। না, আপনাকে ইনকোয়ারি করতে হবে, আপনি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি আমাকে বুঝিয়ে বলুন। রেসপেক্টেড পারসন, আপনি এই সিক্রেট করছেন। আপনি আর বলছেন বলে যা কিছু তাই করা নিয়মের কোনো কথা নেই। নিয়মের কথা কেন আসছে? হ্যাঁ, আসছে তো, আসছে, আসছে, উনি বলেছেন। আপনার সাথে কথা বলতে এসেছি, আপনি চলে যাবেন। আমাদের আপনার কাছ থেকে এই ব্যবহার কোনো চমকানোর কিছু নেই। হ্যাঁ, এটা চমকানোই। চমকানোর কি আছে? সব প্লেস আসবে, সব হয়ে যাবে। প্লেস আসবে, সব খাবে। চাপা দিয়ে গেল। দেখান, দেখান, ফুটেজ আছে, দেখান। আমরা নিয়ে যাবো। দেখান। হ্যালো, আপনার ফুটেজ দেখান, নিজেরা নিয়ে যান। জুয়েল ক্লাব সিরা। না না, আপনি সবাই আমরা তাদের সবাই সিভিলে এসেছি, আমরা খালি ইনকোয়ারি করতে চাই। আমাদের আপনার কোনো হ্যারাসমেন্ট বা কোনো আমাদের ইন্টেনশন কিছু নেই। কিন্তু আপনি বললেন যে আমরা যেতে পারবো না। আরে আমি বলেছি তো আমার সাথে কথা বলতে। আমি তো বলেছি এর জন্য কিন্তু আমরা ছিলামও, বলে রাখেন, এর জন্য ছিলামও। বলছে যে সংকটটা আসছে, কথা অবশ্যই বলবেন। তাহলে আসার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছিলেন কেন? আপনার কাছ থেকে এরকম শুনেন না। আপনি আসছেন যে কোনো তথ্য নিয়ে আসছেন তো কোনো? হ্যাঁ হ্যাঁ, তথ্য দেখান, আপনি তথ্য দেখান। নিজেই বলছেন নিজে নিজে। আমি যেটা মানে এতদিন যা শুনে এসছি, আপনি না সরি, ঠিক আছে। আপনারা মেয়েদেরকে হ্যারাস করতে এসেছেন। জিজ্ঞাসা করেন না, সামনে আছে জিজ্ঞাসা করেন। আপনারা গেছেন কেন? উনি ওনার মা বাবাকে জিজ্ঞাসা করেন, একবারও কোনো কিছু করা হয়েছে, কিছু বলা হয়েছে আপনাদের সেরকম কিচ্ছু? আমরা শুধু শুনতে এসেছি, এই যে ওনার মা আছে, এদিকে ধরেন। আরে আপনার বাড়িতে পুলিশ আসবে, সত্যি কথা বলে আসবে কেন? ভিডিও ফুটেজ যদি থাকে ওরা লাগিয়েছে, আপনারা দেখান, দেখে ওদেরকে নিয়ে চলে যান। ইনকোয়ারি করতে আসবে। আরে ভাই, আপনারা কোন বিহাপে ইনকোয়ারি করতে আসবেন? একটা আপনি ইনকোয়ারি করতে আসছেন, কোনো বিহাপ তো থাকবে। তার মানে চমকাতে আসছেন আপনি। ওইভাবে চমকানো, আপনি একটা মহিলার বাড়িতে যখন পুলিশ ঢুকবে এমনি চমকা যাবে। আপনারা ভয় দেখানোর জন্য এর বাড়িতে ওর বাড়িতে যাবেন। ছি ছি ছি, এগুলো কাজ করবেন না। আরে বাড়ির লোকে আসছে, আমাকে ফোন করতেন। আপনাকে ফোন করে আপনার ওনাদের বাড়িতে বা ফোন করবেন না। আমাদের লোককে ফোন করা হয়েছিল দাদা, উনি জাননি, আমার সঙ্গে কোঅপারেট করেননি। ওনাকে ফোন করা হয়েছিল, আরো দুজনকে ফোন করা হয়েছিল। আপনি ফোন করে আমাকে বলেছিল 2টার সময় যাবে, তারপরেও আরে 1টার সময় যাবে, তারপরেও যায়নি ওরা। আমি আপনাকে একটা সবাইকে বলেছি, আপনাকে সবগুলো বলে তারপরে আমরা অবশ্যই শুনবো। কেন শুনবো? আমরা এর আগেও ভিডিও ফুটেজ দিয়েছি, আজকে দিয়েছি ভিডিও ফুটেজ। আপনাদের তখন এনকোয়ারির সময় হয়নি, এসে মেয়েদেরকে ভয় দেখানো। আপনারা একটা কথা বলছেন যে আমাদের যদি আবার দরকার হয় আমাদেরকে ডাক্তার পুলিশ কিন্তু আমরা বারবার কেন যাবো? ওটাই তো বলছি, কেন যাবো? বলি না, আপনারা ফুটেজটা দেখান না, আমরা তো ফুটেজ দেখান।
আমরা চলে যাবো আপনাদের কিন্তু আপনাদের এক ওনাদের দুজন সবার ছবি নিয়ে না না আমি নিজেই অসুস্থ হ্যাঁ আমার এগুলো দেখতেও আমার ভালো লাগে না যাকে তাকে বাড়িতে পাঠিয়ে দিবেন, সব মিডিয়াকে দেখতো। আরে মেয়র সাহেব কালকে করছে না, করার পরে ওনাদের ইয়ে হয়ে গেছে। আমি এতগুলো এফআইআর করা হয়েছে, একজনের একবারও সময় হয় না ইনকোয়ারি করার। ব্যাস কালকে উনি আসছেন আর এখানে চোরেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, লজ্জা পর্যন্ত নাই। একটা এক গ্লাস জল এই দোকানে বলেন দিয়ে দেবে। সবাই করবে তাই না আইসিসি এবং পুলিশ অবজারভারের সাথে কথা হয়েছে। আমি রাজ্যে ফোন করেছি, আইসিসি আর কেন কথা বলতে যাবো? যা খুশি তাই করবে। এইভাবে পশ্চিমবঙ্গটা শেষ হয়েছে। কতগুলো ক্রিমিনালকে রক্ষা করার দায়িত্ব নিচ্ছেন আপনারা, চোর কতগুলো গ্যাং তাদেরকে রক্ষা করে। আপনি কি ভাবছেন যে আমি এমনি আসছি? পুলিশ অবজারভারকে কমপ্লেন করে আসছি, দেখি আপনাদের দিকে। এই জন্য আমি নিজে এসেছি। যা খুশি তাই। আর সে কালকের থেকে চমকানো শুরু। আশ্চর্য ব্যাপার, এতগুলো ফ্ল্যাগ ফেস্টুন বিজেপির ছিঁড়েছে, তখন তো আপনারা ইনকোয়ারি করেননি। তৃণমূলের নেতার জামাই আর বউ মিলে খুলেছে, মেয়ে মিলে, তার ভিডিও ফুটেজ দেওয়া হচ্ছে। কই করেননি তো আপনারা? 15 নম্বর ওয়ার্ডে একের পর এক হচ্ছে ফ্ল্যাগ স্কুলে জেনে ফেলে দিচ্ছে। কোনোদিন আপনাদেরকে একটা শব্দ পর্যন্ত বলিনি। আমরা এফআইআর দিয়ে আসছি থানায়। এফআইআর করছি, শব্দ পর্যন্ত করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আপনি কমপ্লেন করে করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি। আপনার না তাহলে আমাকে না, আমি কারোর সাথে আপনি আমাকে বুঝিয়ে বলুন যে ওদের ভিডিও ফুটেজ আছে সববার, এই জন্য আমরা এসেছি। ওরা ওই রাস্তায় যায়ই না দেখান ভিডিও ফুটেজ। তো কথা ওদের খুব বলছে না, ভিডিও ফুটেজ দেখা। আমি কেন যাব? আপনি এসেছেন এখানে, দেখেন না। আপনি চলুন, আপনি থানাতে কেন থানায় যাবো আমি? আপনি থানায়, হ্যাঁ সবকিছু আমাদের কাছে তো থাকে। এই চলো। দেখুন আমি কিন্তু আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, ভিডিও ফুটেজ দেখাবেন। দে আর অ্যালিয়াস, দে আর অ্যাকিউজ। আপনাকে আপনি দেখিয়ে না না আমার কথা হচ্ছে ওরা তো পোস্টার লাগাচ্ছে তাই বলে এই তো না যে ফটোর উপরে ওগুলা চিপকাতে লাগবে সেটার জন্য সবকিছুই আছে। আর আমরা যদি ওনাদের সঙ্গে এসে যদি কোনো অশালীন আচরণ করতাম, যদি কোনো খারাপ কিছু করতাম, সেটা আপনি বলতে পারেন। আপনি একটা কথা বুঝছেন না, আমরাও গুচ্ছের ভিডিও ফুটেজ জমা দিয়েছি। একজন সেটা আপনি আমাকে তো একটাও দেননি, আমাকে কেন রেসপন্সিবল করছেন? তাহলে আপনি আমার আন্ডার আপনার ডিপার্টমেন্টকে দিয়েছিল, আপনার ডিপার্টমেন্টকে দিয়েছি। 15 নম্বর ওয়ার্ডেরটা এনাদের আন্ডারে পড়ে। হ্যাঁ 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 এই ওই ভিডিও ফুটেজগুলো দেখাতো, দেখা তো ওই ভিডিও ফুটেজগুলো এরকম অবস্থা আমরা করি না। আমরা তো সেটাই তো জানতে আসলাম। হ্যালো, আপনাদের সবাই তো আমাকে চেন, আমি ক্যান্ডিডেট। যখন এরকম একটা ঘটনা ঘটেছে একটু দেখে জানিয়ে দাও। একেবারে এর বাড়ি, ওর বাড়ি, তার বাড়ি। আপনাকে দেখুন, আমি এটা বলেছি দাদার সাথে দেখা হয়নি। আমার সাথে তো আপনার প্রথম কথা হচ্ছে মনে হয়, বা আগে হলে আমি জানি না, বলতে পারবো আমি না। তো সেটাই বলছি যে আপনার যে এখানে আছে, যারা কার্যকর্তা আছে, ওদেরকে আমি অনেকবার ফোন করেছি, কেউ কোঅপারেট করেনি। তাহলে আমাকে কি হবে? আমাকে বলুন না, আপনাকে আপনি এখন অন্য সময় বিপদে পড়লে শঙ্কর ঘোষ। আমি কোনো সময় ফোন করি? আরে আপনি শুনে রাখুন, তাহলে আর এই সমস্ত কথা মুখ খোলাচ্ছেন কেন? মুখ খোলাচ্ছেন কেন? মুখ খোলাচ্ছেন কেন? আপনার অ্যাটিটিউড কি? এই চল এখান থেকে। আপনি বলতে পারেন আমি অপোজিশন চিফ হুইপ এমএলএ, আপনি এইভাবে আমার সাথে আচরণ করতে পারেন? কোনো খারাপ ব্যবহার করি না। সমস্ত ভিডিওতে আছে, দেখুন না কোনখানে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করি, এদিকে। দেখুন না। আপনি হ্যাঁ। এই চল। আরে আমরা কি ইয়ে নাকি? কি আপনার? अरे उस तरफ नहीं, उसका ऑपोजिट, उसका ऑपोजिट साइड में, আপনি একজন আপনি এগুলো বলতে পারেন? उसका ऑपोजिट साइड में। বলেছেন সাহেব, বলেছেন বলেই আমি রিয়াক্ট করেছি, নাহলে করতাম না। আপনাকে আমি কিছু বলিনি।